কৃষি বিভাগের হিসেবে গেল মৌসুমে 4,44,000 হেক্টর জমিতে আলু উৎপাদন হয় 86 লাখ টন। এর মধ্যে প্রায় 15 লাখ মেট্রিক টন আলু এখনও অবিকৃত। ফলন বাম্পার হলে কি হবে? যে আলুগুলো রাখছি তাতে এখন যদি বাইর করতে যাই স্টোরের ভাড়াই উঠে না। ঢাকা থেকে 50 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের চর মুশিরার চাষিরা প্রতি বছরের ন্যায় এবারও শুরু করেছেন আলুর চাষ। তবে সঠিক সময় পর্যাপ্ত পরিমাণে আলুর বীজ না পাওয়ায় এবার তারা আছেন উৎপাদন শঙ্কায়। অবরোধ হরতালের কারণে বীজটা সময় মতো আমাদের হাতে আসে না, আর আমরা পাইনি। গত বছর এক ক্রেট আমরা 3,000 করে লাগাইছি, এবছর 11,000 12,000 11,000 দিয়া সব কৃষক লাগানো সম্ভব হয় না। যারা আগেভাগে বীজ লাগিয়েছেন তারা পড়েছেন মহা সমস্যায়। সার কীটনাশক সহ উপকরণ মিলছে না সঠিক সময়, পাওয়া গেলেও কিনতে হচ্ছে বেশি দামে। এখন আমাদের সারটা দরকার, তখন আমরা পর্যাপ্ত পরিমাণে পাইনি। এবার হিমাগারে মজুদ বেশি হয়ে যাওয়ায় সংরক্ষণ যথাযথ হয়নি আলু বীজের, যে কারণে কৃষককে মানসম্মত বীজ দিতে পারেননি হিমাগার মালিকরা। পুরাতন আলু স্টোরে আমাদের ডিস্টার্ব করছে, প্রায় কোলেস্টোরি ওই ইন্ডিয়ান গ্যাস ব্যবহার করছে, যার জন্য আলু গাছ জটা হয়েছে। গাছ দেখা বোঝা যায় কোলেস্টোরে সমস্যা হয়েছে। অক্টোবর মাসে প্রায় 60% আলু বাইরে যেত, কিন্তু এবার 80% আলু রয়ে গেছে। সেই জন্য ওই বীজ আলুগুলি তারা ঠিকমতো সংরক্ষণ করতে পারে নাই, এবং যে এরিয়েশন নেওয়ার দরকার সেটাও নিতে পারে নাই। এবছরে যদি বীজের সরবরাহের জন্য আলু উৎপাদন কম হয়, তাহলে আগামী বছর আবার আমাদের 30-40 টাকা করে আলু খেতে হবে আর কি। তাই এই মৌসুমে উৎপাদন কমার পাশাপাশি আগামীতে বীজ সংকট তৈরি হবে বলে আশঙ্কা হিমাগার মালিকদের। শরীফ নীর, এসএ টিভি, মুন্সিগঞ্জ।